নমস্কার। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ, করুণাময়ী মা শারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 737 পাতা। আমরা কালকে পড়ছিলাম যে ঠাকুর গান গাইছেন, অভয় পদে প্রাণ সপেছি, আমি আর কি যমের ভয় রেখেছি, কোনো যমের ভয় আর নেই, তার পায়ে সঁপে দিয়েছি নিজেকে। কালীনাম মহামন্ত্র আত্মশির শিখায় বেঁধেছি, আমি দেহ বেচে ভবের হাটে শ্রী দুর্গা নাম কিনে এনেছি। কালীনাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি, এবার সমন এলে হৃদয় খুলে দেখাবো, তাই বসে আছি। বলছেন ঠাকুর ভাবে মত্ত হইয়া আবার গাহিতেছেন, আমি দেহ বেচে ভবের হাটে শ্রী দুর্গা নাম কিনে এনেছি। গিরিশাদি ভক্তের প্রতি বলছেন, ভাবেতে তরল তনু হরল জ্ঞান। সে জ্ঞান মানে বাহ্য জ্ঞান, তত্ত্বজ্ঞান, ব্রহ্মজ্ঞান, এসব চাই। বলছে শ্রীরামকৃষ্ণ কি অবতার, পরমহংস অবস্থা। ভক্তি সার, সকাম ভক্তিও আছে, আবার নিষ্কাম ভক্তি, শুদ্ধা ভক্তি, অহেতুকী ভক্তি এও আছে। কেশব সেন ওরা অহেতুকী ভক্তি জানত না, কোনো কামনা নাই, কেবল ঈশ্বরের পাদপদ্মে ভক্তি। আবার আছে উর্জিতা ভক্তি, ভক্তি যেন উতলে পড়ছে, ভাবে হাসে কাঁদে নাচে গায়, যেমন চৈতন্যদেবের। রাম বললেন লক্ষ্মণকে, ভাই যেখানে দেখবে উর্জিতা ভক্তি সেইখানে জানবে আমি স্বয়ং বর্তমান। ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন নিজের অবস্থা? ঠাকুর কি চৈতন্যদেবের ন্যায় অবতার, জীবকে ভক্তি শিখাইতে অবতীর্ণ হইয়াছেন? বলছেন যে রাম লক্ষ্মণকে বলছেন, ভাই যেখানে দেখবে উর্জিতা ভক্তি সেইখানে জানবে আমি স্বয়ং বর্তমান। এই উর্জিতা ভক্তি যেটা চৈতন্যদেবের হতো, বলছেন সেইখানে স্বয়ং অর্থাৎ তিনি অবতার রূপে মনুষ্য রূপে অবতারণ করেছেন। ঠাকুর কি, এবার মাস্টারমশাইয়ের মনের কথা, ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন নিজের অবস্থা? ঠাকুর কি চৈতন্যদেবের ন্যায় অবতার, জীবকে ভক্তি শিখাইতে অবতীর্ণ হইয়াছেন? গিরিশ, আপনার কৃপা হলেই সব হয়। আমি কি ছিলাম, কি হয়েছি? শ্রীরামকৃষ্ণ, ওগো তোমার সংস্কার ছিল তাই হচ্ছে, সময় না হলে হয় না। যখন রোগ ভালো হয়ে এলো তখন কবিরাজ বললে এই পাতাটি মরিচ দিয়ে বেটে খেও, তারপর রোগ ভালো হলো। তা মরিচ দিয়ে ওষুধ খেয়ে ভালো হলো না আপনি ভালো হলো, কে বলবে? এই হচ্ছে কথা। বলছেন সংস্কার ছিল বলেই গিরিশ ঘোষ ঠাকুরের কাছে এসেছিলেন। এটি ঠাকুর বলছেন যে রোগ ভালো হলে, কবিরাজ যখন মোটামুটি রোগ ভালো হয়ে এসছে তখন কবিরাজ একটা পাতা দিয়ে বলল এটা বেটে খেয়ে নিও, তারপরে রোগটা ভালো হয়ে গেল। বলছেন সেইটা রোগটা তো আগেই ভালো হচ্ছিল, কবিরাজের গুণে কি হলো সে তো নয়। কথা হচ্ছে সেই রকম যে সংস্কার চাই, সংস্কার না হলে কিছু হবে না, ঠাকুর বারবার বলছেন। তবে চেষ্টা করতে হবে, সেটাও ঠাকুর বলছেন। লক্ষ্মণ লবকুশকে বললেন, তোরা ছেলে মানুষ, তোরা রামচন্দ্রকে জানিস না, তার পাদস্পর্শে অহল্যা পাশানি মানবী হয়ে গেল। লবকুশ বললে, ঠাকুর সব জানি, সব শুনেছি। পাশানি যে মানব হলো সে মুনিবাক্য ছিল। গৌতম মুনি বলেছিলেন যে ত্রেতাযুগে রামচন্দ্র ওই আশ্রমের কাছ দিয়ে যাবেন, তার পাদস্পর্শে তুমি আবার মানবী হবে। তা এখন রামের গুণে না মুনিবাক্যে, কে বলবে বলো? কি অদ্ভুত কথা। জায়গাটি আবার পড়ছি, মন দিয়ে আমাদের শুনতে হবে। বলছেন লবকুশকে বললেন,
তোরা ছেলে মানুষ, তোরা রামচন্দ্রকে জানিস না। তার পাদস্পর্শে অহল্যা পাষাণী মানবী হয়ে গেল। এই পাষাণ করে দিয়েছিল, সে মানবী হয়ে গেল। তখন লবকুশ তার উত্তরে বলছেন, ঠাকুর সব জানি, সব শুনেছি। পাষাণী যে মানব হলো, সে মুনিবাক্য ছিল। এই মুনিবাক্য ছিল, এটাই হচ্ছে তার কথা। এবার লক্ষণ এই রামের পাদস্পর্শে তার পাষাণ মুক্তি হলো না মুনিবাক্যের হলো, সেটা কে বলবে? সেই বলছেন যে পাষাণী যে মানব হলো, সে মুনিবাক্য ছিল। গৌতম মুনি বলেছিলেন যে ত্রেতাযুগে রামচন্দ্র ওই আশ্রমের কাছ দিয়ে যাবেন, তার পাদস্পর্শে তুমি আবার মানবী হবে। তা এখন রামের গুণে না মুনিবাক্যে কে বলবে বলো? গিরিশ ঘোষ নিজের সংস্কার নিয়ে ঠিক হয়ে গেল না ঠাকুরের সংস্পর্শে এসে ঠিক হলো, সেটা কে বলবে? ঠাকুর নিজেই আবার বলছে, সবই ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে। এখানে যদি তোমার চৈতন্য হয়, আমাকে জানবে হেতু মাত্র। চাঁদ মামা সকলের মামা, ঈশ্বর ইচ্ছায় সব হচ্ছে। গিরিশ সহাস্যে, ঈশ্বরের ইচ্ছায় তো, আমিও তো তাই বলছি। সকলের হাস্য। মানে গিরিশবাবু বলবেনই যে আপনি সেই স্বয়ং ঈশ্বর। তো ঠাকুর বলছেন যে ঈশ্বরের ইচ্ছায় সব হচ্ছে, এটা জানবে। তখন আবার তার উত্তরে গিরিশবাবু বলছেন যে ঈশ্বরের ইচ্ছাই তো, আমিও তো তাই বলছি। আমি যে বলছি আপনার সংস্পর্শে এসে, আপনি তো স্বয়ং ঈশ্বর। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, সরল হলে শীঘ্র ঈশ্বর লাভ হয়। তাই বলছি, আমিও তা ঈশ্বর লাভ হয়। কয়জনের জ্ঞান হয় না? প্রথম, যারা বাঁকা মন, সরল নয়। দ্বিতীয়, যার সূচিবাই। আর তৃতীয়, যারা সংশয়াত্মা। এই কজনের হয় না। বলছেন রামকৃষ্ণ বলছেন, শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, সরল হলে শীঘ্র ঈশ্বর লাভ হয়। যে যত সরল হবে, সে তত ঈশ্বরের কাছাকাছি যেতে পারবে। কয়জনের জ্ঞান হয় না? ঠাকুর বলছেন আবার, কার কার হয় না এটা? প্রথম হচ্ছে যার বাঁকা মন, সরল নয়। ঠাকুর বলছেন যে সরল হলে ঈশ্বর লাভ সহজে হয়। সেই জন্য যাদের বাঁকা মন, সরল মন নয়, তাদের হয় না। যারা সূচিবাই, এই আমরা অনেককে দেখি সূচিবাই, ঠাকুরের কাজ করবে একদম সূচিবাইয়ের শেষ সীমায়, কিছু ছুঁতে দেবে না, ধরতে দেবে না, এগুলো ঠাকুর পছন্দ করে না। বলছে এরা সূচিবাই, এবং নানান রকম ব্যাপারেই আছে। আবার বলছেন যারা সংশয়াত্মা, যাদের সংশয় আছে, যাদের সন্দিগ্ধ মন, ঠিক আছে, ঠিক হচ্ছে কিনা, ঠিক পথে যাচ্ছি কিনা, ঠিক বলছে কিনা, গুরু যা বলছে ঠিক বলছে কিনা, এই সংশয় আত্মা যাদের হয়, তাদের ঈশ্বর লাভ দেরিতে হয়। ঠাকুর নিত্যগোপালের ভাবাবস্থার প্রশংসা করিতেছেন। এখনো ৩-৪ জন ভক্ত ওই দক্ষিণ পূর্ব লম্বা বারান্দায় ঠাকুরের কাছে দাঁড়াইয়া আছেন ও সমস্ত শুনিতেছেন। পরমহংসের অবস্থা ঠাকুর বর্ণনা করিতেছেন। বলিতেছেন, পরমহংসের সর্বদা এই বোধ, ঈশ্বরই সত্য আর সব অনিত্য। হাঁসেরই শক্তি আছে দুধকে জল থেকে তফাৎ করা। দুধে জলে যদি মিশিয়ে থাকে, তাদের জিহ্বাতে একরকম টক রস আছে, সেই রসের দ্বারা দুধ আলাদা, জল আলাদা হয়ে যায়। পরমহংসের মুখেও সেই টক রস আছে, প্রেমাভক্তি। প্রেমাভক্তি থাকলেই নিত্য অনিত্য বিবেক হয়, ঈশ্বরের অনুভূতি হয়, ঈশ্বর দর্শন হয়। এরপর আমরা চলে যাচ্ছি পরের পরিচ্ছেদে, গিরিশ মন্দিরে ও স্টার থিয়েটারে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ। প্রথম পরিচ্ছেদ, গিরিশ মন্দিরে জ্ঞান ভক্তি সমন্বয় কথা প্রসঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ গিরিশ ঘোষের বসুপাড়ার বাটিতে ভক্ত সঙ্গে বসিয়া ঈশ্বরীয় কথা কহিতেছেন। বেলা ৩টা বাজিয়াছে। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। আজ বুধবার 15ই ফাল্গুন, শুক্লা একাদশী, 25শে ফেব্রুয়ারি 1885 খ্রিস্টাব্দ। গত রবিবার দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব হইয়া গিয়াছে। আজ ঠাকুর গিরিশের বাড়ি হইয়া স্টার থিয়েটারে বৃষকেতুর অভিনয় দর্শন করিতে যাইবেন। ঠাকুর কিয়ৎক্ষণ পূর্বেই আসিয়াছেন।
কাজ সারিয়া আসিতে মাস্টারের কিঞ্চিৎ বিলম্ব হইয়াছে। তিনি আসিয়াই দেখিলেন ঠাকুর উৎসাহের সহিত ব্রহ্মজ্ঞান ও ভক্তিতত্ত্বের সমন্বয়ে কথা বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ, গিরিশ প্রভৃতি ভক্তদের প্রতি। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, জীবের এই তিন অবস্থা। জাগ্রত, আমরা যে জেগে আছি, কাজকর্ম করছি, এই অবস্থা। তারপরে যখন আমরা ঘুমোই তখন বলছেন স্বপ্ন, সেই ঘুমিয়ে আমরা স্বপ্ন দেখি। আর হচ্ছে সুষুপ্তি, একদম গভীর নিদ্রায় যখন আমরা মগ্ন। এই তিন অবস্থা বলছেন, জীবের তিন অবস্থা। যারা জ্ঞান বিচার করে তারা তিন অবস্থায় উড়িয়ে দেয়। তারা বলে যে ব্রহ্ম তিন অবস্থারই পার, স্থূল, সূক্ষ্ম, কারণ। তিন দেহের পার, সত্য, রজ, তম। তিন গুণের পার। তারা বলে যে ব্রহ্ম তিন অবস্থারই পার, সূক্ষ্ম, স্থূল, সূক্ষ্ম, কারণ। তিন দেহের পার, এই স্থূল দেহ, সূক্ষ্ম দেহ এবং কারণ দেহ, এই তিন দেহের পার। সত্য, রজ, তম, এই যে তিন গুণ, এই তিন গুণের পার। বলছেন সমস্তই মায়া। যেমন আয়নাতে প্রতিবিম্ব পড়েছে, প্রতিবিম্ব কিছু বস্তু নয়। ব্রহ্মই সত্য আর সব অবস্তু। বলছেন যেমন প্রতিবিম্ব পড়ছে আমাদের আয়নাতে, সেই আয়নার যে প্রতিবিম্ব সেটিতে সত্য নয়, সেটি কোনো বস্তু নয়, সবই অবস্তু। সে বলছেন যে প্রতিবিম্ব যেমন পড়ছে সেই রকমই আমাদের এই জীবনটা, ব্রহ্মই বস্তু আর সব অবস্তু। ব্রহ্মজ্ঞানীরা আরো বলে দেহাত্মবুদ্ধি থাকলেই দুটো দেখায়। প্রতিবিম্বটাও সত্য বলে বোধ হয়, ওই বুদ্ধি চলে গেলে সোহম, আমি সেই ব্রহ্ম, এই অনুভূতি হয়। একজন ভক্ত, তাহলে কি আমরা সব বিচার করব? দুই পথ ও গিরিশ, বিচার ও ভক্তি, জ্ঞানযোগ ও ভক্তিযোগ। শ্রীরামকৃষ্ণ, বিচার পথও আছে, বেদান্তবাদীদের পথ। আরেকটি পথ আছে, ভক্তিপথ। ভক্ত যদি ব্যাকুল হয়ে কাঁদে ব্রহ্মজ্ঞানের জন্য, সে তাও পায়, জ্ঞানযোগ ও ভক্তিযোগ। দুই পথ দিয়েই ব্রহ্মজ্ঞান হতে পারে। কেউ কেউ ব্রহ্মজ্ঞানের পরও ভক্তি নিয়ে থাকে লোকশিক্ষার জন্য, যেমন অবতার আদি। দেহাত্মবুদ্ধি, আমি বুদ্ধি কিন্তু সহজে যায় না। তার কৃপায় সমাধিস্থ হলে যায় নির্বিকল্প সমাধি, জড় সমাধি। সমাধির পর অবতারদের আমি আবার ফিরে আসে, বিদ্যার আমি, ভক্তের আমি। এই বিদ্যার আমি দিয়ে লোকশিক্ষা দেয়। শঙ্করাচার্য বিদ্যার আমি রেখেছিল। চৈতন্যদেব এই আমি দিয়ে ভক্তি আস্বাদন করতেন। ভক্তি ভক্ত নিয়ে থাকতেন, ঈশ্বরীয় কথা কইতেন, নাম সংকীর্তন করতেন। আমি তো সহজে যায় না, তাই ভক্ত জাগ্রত, স্বপ্ন প্রভৃতি অবস্থা উড়িয়ে দেয় না। বলছেন আমি তো সহজে যায় না, তাই ভক্ত জাগ্রত, স্বপ্ন প্রভৃতি অবস্থা উড়িয়ে দেয় না। ভক্ত সব অবস্থাই লয়, সত্য, রজ, তম, তিন গুণও লয়। ভক্ত দেখে তিনিই চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন, জীব জগৎ হয়ে রয়েছেন। আবার দেখে সাকার চিন্ময় রূপে তিনি দর্শন দেন। ভক্ত বিদ্যামায়া আশ্রয় করে থাকে, সাধুসঙ্গ, তীর্থ, জ্ঞান, ভক্তি, বৈরাগ্য এইসব আশ্রয় করে থাকে। সে বলে যদি আমি সহজে চলে না যায় তবে থাক শালা দাস হয়ে, ভক্ত হয়ে। ভক্তেরও একাকার জ্ঞান হয়। সে দেখে ঈশ্বর ছাড়া আর কিছুই নাই, স্বপ্নবৎ। স্বপ্নবৎ বলে না, তবে বলে তিনিই এই সব হয়েছেন। মোমের বাগানে সবই মোম, তবে নানা রূপ। বলছেন ভক্তেরও একাকার জ্ঞান হয়, সবই এক, এই জ্ঞান ভক্তেরও হয়। সে দেখে ঈশ্বর ছাড়া আর কিছুই নাই, সে জানে সবই ঈশ্বর। স্বপ্নবৎ বলে না, সে দেখে যে ঈশ্বর সবই ঈশ্বর, কিন্তু স্বপ্নবৎ বলে না, তবে বলে তিনি এই সব হয়েছেন। মোমের বাগানে সব মোমই, সবই মোম, তবে নানা রূপ। তবে পাকা ভক্তি হলে এই রূপ বোধ হয়। অনেক পিত্ত জমলে নেবা লাগে,
তখন দেখে যে সবই হলদে। শ্রীমতী শ্যামকে ভেবে ভেবে সমস্ত শ্যামময় দেখলে, আর নিজেকেও শ্যাম বোধ হল। পাড়ার হ্রদে শীষে অনেক দিন থাকলে সেটাও পাড়া হয়ে যায়। কুমড়ে পোকা ভেবে ভেবে আরশোলা নিশ্চল হয়ে যায়, নড়ে না, শেষে কুমড়ো পোকাই হয়ে যায়। ভক্তও তাকে ভেবে ভেবে অহং শূন্য হয়ে যায়, আবার দেখে তিনিই আমি, আমিই তিনি। যে যেটা ভাববে সে সেইটা হয়েছেন। বলছেন যে ভক্ত তার কথা ভাবতে ভাবতে তার সত্তাই তার মধ্যে লীন হয়ে যায়। তখন ভাবেন কি যে তিনিই আমি, আমিই তিনি। আরশোলা যখন কুমড়ে পোকা হয়ে যায় তখন সব হয়ে গেল, তখনই মুক্তি। এই ভক্ত যখন ঈশ্বরময় হয়ে গেল, যখন সে দেখলো তিনিই আমি, আমিই তিনি, তখনই তার বলছেন হয়ে গেল, তখনই তার মুক্তি। আজকের মতো আমরা এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিড্ডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।